ভোট দিচ্ছেন আপনারা বক্তব্য দেওয়ার আগে, আপনারা ওইভাবে আমার চিনতেন না, তারপর আপনারা আমার ভোট দিয়ে সম্মানিত করছেন। আমার এখন আগামী 5 বছর কোন বক্তব্য দেওয়ার কাজ না, আমার কাজ হইল কাজ করে আপনাদের হৃদয়ে জায়গা নেওয়া। এই যে গান শুরু হয়েছে, আগামী দুর্গা পূজায় গান হবে। আমি আপনাদের বাগানে আগামী দুর্গা পূজার সময় লিটন যে বলে যাচ্ছি যে আপনাদের দুর্গা পূজার গানের যা খরচ লাগে আমি দেব, এবং বড় ভাবে যেন গানের প্রোগ্রাম হয়। ভিতরে মনে পোকা ঢুকছে, মানে আমার এমন ফুল দিছে, ফুলে ফুলে এখন আমার শরীর চুলকাইতেছে সব, আর গরমও মাশাআল্লাহ। শুনেন, আপনারা আশ্চর্য হবেন, এত বছর ধরে এমপি মন্ত্রী আছে, চা বাগানের যে চায়ের দাম কম, এখন পর্যন্ত কেউ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়া বলে নাই। আমি এমপি হওয়ার 1 মাসের মধ্যে, আমি জানি না যারা তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন, নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চা বাগানের মানুষের মা, তারা আপনাকে মা মনে করে, আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না। আমি বলছি যে যতদিন আমি এমপি আছি আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া। মজার জিনিস কি জানেন, আপনারা কি কখনো দাবি দেওয়া করে কি আমাদের কাছে, নেতাদের কাছে কি আপনারা হীরা চান? স্বর্ণ চান? গলায় হীরার মালা চান? সামান্য আপনারা শুধুমাত্র মন্দির চান, রাস্তাটা চান। বলেন যে একটা মাঠ বানাই দেন, একটা স্কুল বানাই দেন, আর নাথ মন্দির আপনারা চান। এই 4টা জিনিসই মাত্র চান। আর নালুয়া বাগানে বা বিভিন্ন বাগানে মসজিদ আছে, মসজিদও চান। এই 4টা জিনিস দিতে পারে না কেন নেতারা? এখন প্রশ্ন হইল যে আমি কেমনে পারবো দিতে? মাত্র 4 মাস হয়েছে এমপি হয়েছি। কয় মাস হয়েছে? আবার বলেন, কয় মাস হয়েছে? আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি? বরাদ্দ মানে কি জানেন? মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলো বানাই দেওয়ার জন্য, খরচ করার জন্য টাকার বরাদ্দ হয়েছে 29.5 কোটি টাকা। কত টাকা? আবার বলেন, কত টাকা? আমি বলতে পারি গত যে আইল নেতারা, এরাই একজনও বলল না কি জন্য। এর মানে বুঝেন, 4.5 মাসে 29 কোটি যদি পাইয়ে থাকি, তাইলে আগামী 5 বছরে আমি কত টাকা পাইব? তাইলে আগের নেতারা কত টাকা পাইছে আর কি করছে, এমনকি সামান্য একটা রাস্তা আমাকে নালা পর্যন্ত করে দিতে পারে। আর নির্বাচন আইলে খালি কয় গো বঙ্গবন্ধু ভোটের অধিকার দিছে লোক, তাড়াতাড়ি ভোট দিলাম। শেখ হাসিনার দোয়াই দিয়া ভোট নিয়ে জায়গা, অথচ শেখ হাসিনা কইয়া দিছে যে আমার চা বাগানের মানুষে কষ্টে থাকবে না, তাদেরকে সমস্যায় সব ধরনের সুবিধা দিতে হবে। শেখ হাসিনা জায়গা থেকে কয় সুবিধা দিতে হইব, আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না পকেটে ঢুকা। সামান্য 6,000 চা শ্রমিকের জন্য সোনার কাছে আইছে 5,000 টাকা করে। কত টাকা করে? 5,000। আমি মাত্র 2টা বাগানে চেক করে দেখি কি প্রায় 80 জন যাদের নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, যেমন ধরেন আমি কই রমা মুন্ডা, ধরেন নালুয়া বাগান, তার বাবার নামও ঠিক আছে, ঠিকানাও নালুয়া বাগান ঠিক আছে, কিন্তু যাদের টাকা আছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার দেওয়া আছে বরিশালের এক লোকের। মানে সবই তার ঠিক আছে, খালি টাকাটা পায় না। আরেকটা আছে, 5,000 টাকা দিতে গেলে নেতারা আবার কয় তোরে 5 দিন তুই আমার 2 দিস।
কয় কয় শোন শোন, তিনে যদি সিট বেশি, দুই দে আমার দিতে না, তুই যে তিন পাইতেছ সেটাই তো বেশি বেশি। কিন্তু এইবার আর হবে না ভাই, হবে না হবে না হবে না। এইবার কইয়া দিছি, আমি খুব নিরীহ মানুষ, কোনদিন কারোর সাথে খারাপ ব্যবহার করি না আমি। তবে আমার চা বাগানের কোন মানুষের টাকা যদি অন্যায় ভাবে খান, তাহলে কলিজা থেকে পর্যন্ত টাকা তুলে বাইর করে নিয়ে আসবো। আরো আছে, চা বাগান থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। এটার জন্য কি দরকার? পড়াশোনা করতে হবে। আমার কি ব্যারিস্টার না হইলে কি আমি এমপি হইতে পারতাম? আজকে ব্যারিস্টার হওয়াতে আমার সারা বাংলাদেশের মানুষ পছন্দ করছে। আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এখন আমি এমপি হিসাবে আমার কি কাজ? এখন পড়াশোনার দায়িত্ব কি সব বাচ্চার মাদের? মারা টাকা পাবে কোন? মাদের স্কুল নাই, স্কুলের টিচার নাই, বাগান দেয় না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি ব্যারিস্টার সুমন, চা বাগানের যতগুলো বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে যে পরিমাণ সুবিধা পাবে